আজকের কথাটা শুনলে তোমরা সবাই পুরোপুরি অবাক হয়ে যাওয়া, তার কারণ আজকে বিরিয়ানিটা তৈরি হচ্ছে ইজ্জত লুটার খাতিরে। ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবা ইজ্জত কে কার লুটেছে। সো হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি দুলাল। আমি এখন বর্তমানে তামিলনাড়ুতে 100 দিনে 1 লাখ টাকা ইনকাম করার আজকে 10 নম্বর দিন। তো কথা হচ্ছে আজকে তামিলনাড়ুতে পোঙ্গল পুজো, তার জন্য আমাদের আজকে কাজ হবে না। আর কাজ হবে না যেহেতু আমরা সকাল সকাল একটু চা খাওয়ার জন্য বেরিয়ে গেছি। তো যাই হোক ভাই, চা খেয়ে আসার পরে ডায়লগ বাজে ভিডিও গেলা করার লাগে আমার একটা নাসা উঠে গেছিল। তো ভিডিও গেলা করতে লাগে আমি এরকম করে। আশিক ভাই এমন একটা ডায়লগ বলে দিয়েছে, আমার ডায়লগের মাঝখানে যে হাসে আমি পুরো পাগল। তো যাই হোক, আবার রুমে এসে আমি দেখছি তো মামা এখানে বুর্জ খালিফা তৈরি করতে লেগেছে। মানে রাজমিস্ত্রি বাসাতে ট্যালেন্টের অভাব নাই। মামা কেমন করে বুর্জ খালিফা করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবো বুর্জ খালিফাটা কেমন হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এবার মেন পয়েন্টে আসা যায়। ইজ্জত কার লুটলো ভাই? ইজ্জত লুটেছে খিচুড়ির। আজকে আমার টাকলা যাছা মানে খিচুড়িতে লবণ হয়নি। আমরা সবাই বলেছি যে খিচুড়িতে লবণ হয়নি, হ্যান হয়নি, তেন হয়নি। টাকলা যাছা রেগে যায়, বলছে যে ঠিক আছে তাহলে আজকে বিরিয়ানি করে খাওয়াবো, কেমন লাগে খাইতে দেখবে তখন। তো যাই হোক, তার লাগে টাকলা যাছা আমরাকে রেগে যায় বিরিয়ানিটা খাইয়ে দিলে। আর বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। যেহেতু তোমরা খাওনি তোমরা জানাইতে পারবে না বাড়া, আমি তোমরাকে জানিয়ে দিয়েছি। তার বদলে বিরিয়ানিটা খুব সুস্বাদু হয়েছিল, এটা শুনে শান্তি দাও মনে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মিনি ব্লগটা এখান থেকেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো দিয়ে যেতে ভুলবে না। আর তোমরা প্রত্যেকদিন ভুলে যাও আমি জানি।